প্রত্যালিল পদার পিতাঙ্গৃহী সবরিধ ঘোর হাস্য পরা খরবেন্দি বড় কর্তিক খর পোড়া ভুজা হংকার বিজাত ভাবা খর্বনীল বিশাল পিঙ্গল জটা যুক্ত না গই জুটা জড্ডাংনাস্য কপালকে স্ত্রী জগতং হংতুগ্রতারাশয়ং প্রত্যলীল পদে ঘোরে মণ্ডুমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ব্রেমে উগ্রতারা নমস্তুতে। জয় মা। সেপ্টেম্বর 2024 সালে কৌশিকী অমাবস্যা। 12টা অমাবস্যার শ্রেষ্ঠ অমাবস্যা আলোক কৌশিকী অমাবস্যা হচ্ছে এই কৌশিকী অমাবস্যা। যে অমাবস্যা তিথিতে আমরা মনে করে থাকি যে স্বর্গ এবং নরকের দ্বার খুলে যায় সেদিন রাতে, অর্থাৎ এই অমাবস্যা তিথিটা সবচেয়ে শ্রেষ্ঠ এবং শুভ তিথি হিসাবে আমরা কিন্তু মেনে থাকি। তারাপীঠে আমি কিন্তু চলে যাব এবং প্রতি বছর আমি যেরকম মাকে প্রতিষ্ঠা করি, মার মূর্তি এনে তাকে প্রতিষ্ঠা করে পুজো করে তারপরে আবার পরের দিন কিন্তু আমরা বিসর্জন দিয়ে থাকি। এবারেও কৌশিকী অমাবস্যাতে অগণিত মানুষ কিন্তু তারাপীঠে পৌঁছে যাবে আমার কাছে। কাজেই যারা আসতে চাইছেন, যারা কাজ করাতে চাইছেন, এখন থেকে নাম লেখাবেন, কারণ প্রচুর কাজের প্রেশার কিন্তু আমাদের পড়ে যায়। কৌশিকী অমাবস্যা হচ্ছে শ্রেষ্ঠ অমাবস্যা, যেদিন তন্ত্রের মাধ্যম দিয়ে, এটা কিন্তু বাড়িতে কৌশিকী অমাবস্যা পুজো কখনোই হয় না। এটা মা হচ্ছেন শ্মশানবাসিনী, এইটা হচ্ছে তন্ত্র ক্রিয়ার দ্বারা কিন্তু কৌশিকী অমাবস্যা হয়। অনেকে আপনাদের বলবেন বাড়িতে আমি ক্রিয়া করে দিচ্ছি, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হয়ে থাকে না। কাজে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে যে ক্রিয়া করা হয় তান্ত্রিক মতে এবং ষোড়শ উপাচারে আমি যে ক্রিয়া করে থাকি, পঞ্চম অকার যুক্ত ভাবে মদ মৎস্য মৈথুন মুদ্রা মাধ্যম দিয়ে যে ক্রিয়া করে থাকি, তার মাধ্যমে বিগত 25 বছর ধরে এই ক্রিয়া করে আসছি। অগণিত মানুষ এসে কিন্তু তারা ভালো আছে। আর এই কৌশিকী অমাবস্যা আবারও কিন্তু পৌঁছে যাব তারাপীঠে। এই কৌশিকী অমাবস্যা কেন এত মাহাত্ম্য? আমরা জানি শুম্ভ নিশুম্ভ এতটাই বড় দানব ছিল এবং তারা এতটাই কিন্তু ঈশ্বরের কৃপা ছিল, আশীর্বাদ ধন্য ছিল। তাদের কিন্তু ব্রহ্মার আশীর্বাদ কি ছিল না, কোনো গর্ভস্থ ঔরসজাত কিন্তু সন্তানের দ্বারা তাদের মৃত্যু কোনোদিন হবে না। তাই তারা জানতো যে তাদের মৃত্যু তো কেউ করতে পারবে না, কোনো দেবতা তাদের পরাস্ত করতে পারবে না। দেবতাদের তারা কিন্তু প্রচন্ডভাবে কষ্ট দিচ্ছিল। সেই সময় মহাদেবী, দেবী মহামায়ার কাছে কিন্তু সকল দেবতা গিয়ে কিন্তু প্রার্থনা করেছিল এবং দেবী দুর্গার বক্ষের যে কষ থেকে দেবী কৌশিকীর সৃষ্টি হয়েছিল। সে এক অপূর্ব সুন্দরী ভাদ্র মাসের কৌশিকী যে অমাবস্যা, এই অমাবস্যা তিথিতে দেবী কৌশিকীর আবির্ভাব হয়েছিল এবং শুম্ভ নিশুম্ভকে কিন্তু সেদিনকে এই দেবী কৌশিকী কিন্তু পরাস্ত করেছিল, হত্যা করে দিয়েছিল। এবং আমরা জানি শুভ শক্তির উন্মেষ এবং অশুভ শক্তির নাশ হয়েছিল সেদিনকে। কাজেই এছাড়াও যদি আমরা রাশিগত দিক থেকে বলে থাকি, তাহলে কিন্তু রাশি চক্রের আমাদের পঞ্চম রাশি হচ্ছে কিন্তু সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হচ্ছে রবি, এবং রাশি চক্রের চতুর্থ অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, পিতা এবং মাতা। আমরা জানি সমস্ত কিছু সৃষ্টির উৎস পঞ্চম ঘর থেকে আমাদের বৃদ্ধিকে বোঝায়। সন্তানকে আমরা বুঝি আমাদের লগ্নের পঞ্চম ভাব থেকে। ঠিক একইভাবে কালপুরুষ চক্রের পঞ্চম ভাব সিংহ রাশি থেকে আমরা কিন্তু মনে করে থাকি রবিচন্দ্রের এর মিলনের ফলে নতুন কিছু কিন্তু সৃষ্টি হয়, অর্থাৎ আমাদের অশুভত্বকে নাশ করে, অন্ধকারকে নাশ করে, মানুষের জীবনে দুঃখ দুর্দশা কষ্ট যন্ত্রণাকে নাশ করে শুভ শক্তির যে উন্মেষ,
সেটাই কিন্তু এই আলোক কৌশিকী অমাবস্যায় হয়ে থাকে। এছাড়াও বামদেব কিন্তু শ্বেত শিমুলের নিচে তারাপীঠ মহাশ্মশানে কিন্তু এই কৌশিকী অমাবস্যায় কিন্তু তিনি মায়ের দর্শন পেয়েছিলেন। কাজেই আমরা মনে করে থাকি যে এই সময় কিন্তু মা কিন্তু শ্মশানে থাকেন। প্রতিটা অমাবস্যায় একটা বিশাল অনুভূতি পাই এবং সন্ধে থেকে পরের দিন ভোর অবধি আমি কাজ করে থাকি। সারা রাত পুজো হয়ে থাকে, অগণিত মানুষ সেখানে আসে। তন্ত্রের মাধ্যমে বিশেষ বিশেষ ক্রিয়া, যেমন কিলয় গণেশের দ্বারা কাজ করে থাকি, হুড়া তন্ত্রের দ্বারা কাজ করে থাকি, এবং তাছাড়াও বিভিন্ন গুপ্ত তন্ত্রের দ্বারা বিভিন্ন কাজ করা হয়ে থাকে। এবং অনেকের ক্ষেত্রে বান মারা বলুন বা কারো ক্ষতি করে দেয়া হয়েছে বলুন, সেই জায়গাগুলো কিন্তু দূর করার একটা কি যে উপায়, সেটাই কিন্তু হচ্ছে আলোক কৌশিকী অমাবস্যা। অর্থাৎ এই দিন স্বর্গ এবং নরক দুটো দ্বারই কিন্তু খোলা হয়ে থাকে। অর্থাৎ যে কোনো সাধক বা সাধিকা তার যে চক্র রয়েছে সহস্রার চক্র, সেই সহস্রার চক্র কিন্তু উন্মেষ হয়ে যায়। এবং এই সময় সেই সাধক বা সাধিকা তারা যে ভালো কাজ করতে চাইছে তার ভালো কাজ হবে, যে মন্দ কাজ করতে চাইছে তার মন্দ কাজ হবে। অর্থাৎ এই আলোক কৌশিকী অমাবস্যায় কিন্তু তারাপীঠ মহাশ্মশান একটা আলোকময় কিন্তু হয়ে ওঠে। যারা গেছেন তাদের বলার অপেক্ষা রাখে না। এবং দীর্ঘ 25 বছরের বেশি সময় ধরে আমি সেখানে সাধনা করে চলেছি। 2 সেপ্টেম্বর অর্থাৎ 1 তারিখ ভোরবেলা, 1 তারিখ কমপ্লিট হয়ে ভোর রাত্রি থেকে অর্থাৎ 5:37 থেকে ভোর রাত্রি থেকে ধরুন 2 তারিখই পড়ে যাচ্ছে, এবং পরের দিন 3 তারিখে ভোরবেলা কিন্তু এই অমাবস্যা 6টা নাগাদ ছেড়ে যাচ্ছে। ভোর থেকে পরের দিন ভোর অবধি কিন্তু এই অমাবস্যা থাকবে। যারা যে কোনো সমস্যায় রয়েছে, সেটা মামলা মকদ্দমা হতে পারে, সেটা বিয়ে না হতে পারে, সেটা সন্তান কুসঙ্গে চলে গেছে হতে পারে, আপনার স্বামী নেশার মধ্যে চলে গেছে, আপনার কেউ স্ত্রী বলুন বা স্বামী বলুন তৃতীয় ব্যক্তি জীবনে চলে এসছে, এক্সট্রা ম্যারিটালের মধ্যে চলে গেছেন, দাম্পত্য জীবনে চরম অশান্তি বা ঋণের জালে জড়িয়ে পড়েছেন, চারিদিক থেকে অশান্তির মধ্যে রয়েছেন, তাদেরকে বলবো যে লিটিগেশন, ঝামেলা, কোর্ট কেস রয়েছেন, কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না, অনেক কিছু করেছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না, তাদেরকে বলবো একবার আসতে। যারা একবার আমার কাছে আসবেন, চ্যালেঞ্জ গ্যারেন্টি নিয়ে আমি কাজ করে থাকি। এবং আলোক কৌশিকী অমাবস্যা তো কোনো কথাই থাকে না, প্রতিটি কাজ কিন্তু পঞ্চর মকর যুক্ত অবস্থায় কিন্তু করে থাকি এবং ষোড়শ উপাচারে কিন্তু করে থাকি। যারা এসেছেন, যারা দেখেছেন, যারা আমার প্রতিটা ইউটিউবে প্রোগ্রাম দেখে থাকেন, কৌশিকী অমাবস্যার অনুষ্ঠান দেখে থাকেন, তাদের প্রত্যেকেই বলবো যে যারা চাইছেন কৌশিকী অমাবস্যাতে কাজ করাতে, এখন থেকে নিচে যে নাম্বারগুলো যাচ্ছে 6290513152 এবং 8697339671, এই নাম্বার দুটোতে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবেন। তাছাড়াও বলে থাকবো, চেম্বারগুলো আমার থাকছে কলকাতায়, ব্যারাকপুরে পাবেন, বেহালায় পাবেন, হাতিবাগানে পাবেন, আপনারা গড়িয়াহাটে পাবেন, এছাড়াও হাওড়াতে পাবেন, এবং শিলিগুড়ি, মালদা, কোচবিহার এবং বহরমপুর, কৃষ্ণনগরেও কিন্তু আমাকে পেয়ে যাবেন। যারা চাইছেন, দূরের বন্ধুরা যারা রয়েছেন, যারা কৌশিকী অমাবস্যাতে শ্রেষ্ঠ তিথিতে আসতে চাইছেন বা দূরে রয়েছেন, অ্যাব্রডে রয়েছেন, বিদেশে রয়েছেন, আপনারা কাজ করাতে চাইছেন, আপনাদের জীবনে যে যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান পেতে চাইছেন, তাদেরকে বলবো অবশ্যই নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে অবশ্যই যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা ভালোবেসে ফেলেছেন, আপনারা দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব করতে ভোলেন না, যে এই চ্যানেলটাকে শেয়ার করতে ভোলেন না এবং লাইক দিতে আপনারা ভোলেন না। তার জন্য আমি আপনাদের কাছে, প্রত্যেকের কাছে কিন্তু প্রচুর প্রচুর থ্যাঙ্কস জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। আবারও জানাবো, পরবর্তী এপিসোডে চোখ রাখবেন। কৌশিকী অমাবস্যায় কোন রাশি কি দিয়ে আহুতি করবেন সেটা জানতে কিন্তু পরের এপিসোডের জন্য অপেক্ষা করুন। নমস্কার, আমি সুমনাতে বলছি আরামবাগ থেকে। আমি বৈশালীর কাছে গিয়েছিলাম বর্ধমানের চেম্বারে। আমার স্বামীর ব্যবসায় খুবই ক্ষতি হচ্ছিল, একের পর এক লস, খুব ভেঙে পড়েছিল, ডিপ্রেস হয়ে পড়েছিল। তখন কোনো উপায় না দেখে বৈশালীর একদিন দেখেছিলাম তারপরে ওনার কাছে চেম্বারে গিয়েছিলাম।
ওখানে গিয়ে খুব উপকার পেয়েছি। ওনার রেমেডি ধারণ করে আমার হাজব্যান্ড আস্তে আস্তে করে উন্নতি করতে শুরু করেছে। এখন ওর শরীর মন আস্তে আস্তে ডেভেলপ করছে, ভালো আছে, ব্যবসা উন্নতি হচ্ছে। তাই আমি আপনাদেরকে বলছি যে আপনারা একবার বৈশাখীর কাছে যান, গিয়ে দেখুন। যদি কোনো সমস্যা আপনাদের থাকে তাহলে আশা করি ওনার কাছে গেলে আপনাদের কিছু উপকার হবে। আমি অমিত দাস বজবজ থেকে আসছি। তো আমার চাকরির কিছু প্রবলেম ছিল, তো সেখানে আমি দিদির সাথে যোগাযোগ করি। তো আমার চাকরির প্রবলেমটা মোটামুটি কেটে গেছে বর্তমান। আমার মাসিমণির মেয়ের বিয়েরও প্রবলেম ছিল, বিয়ে হচ্ছিল না, সম্বন্ধ আসছিল, কেটে যাচ্ছিল। তো সেই জায়গাতে দিদির কাছে দেখা হওয়ার পর তো সেটাও মোটামুটি ঠিকঠাকভাবে হয়ে গেছে। তো আপনারা যদি কোথাও ঠকে গিয়ে থাকেন তো সেখানে আমি আপনাদেরকে এটুকুই বলবো যে আপনারা দিদির সাথে অবশ্যই যোগাযোগ করুন।